2026-এর বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে পরিবর্তন হবে কি হবে না, বিজেপি ক্ষমতায় আসতে পারবে কি পারবে না, এই নিয়ে যাদের মনের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ সংশয় ছিল, আজকে আশা করি আপনাদের মন থেকে সেই সমস্ত সন্দেহ সংশয় দূর হয়ে গেছে। সত্যি বলতে ব্রিগেডের এরকম মানুষের ভিড় আমি এর আগে কখনো দেখিনি। এর আগে অনেক বিজেপির জনসভা ব্রিগেডে হয়েছে। নরেন্দ্র মোদী 2021-এর বিধানসভা নির্বাচনের আগেও ব্রিগেডে জনসমাবেশ করেছিলেন, সেখানেও প্রচুর মানুষ হয়েছিল। কিন্তু আজকের মতো ভিড়, আজকের মতো মানুষের ঢল এর আগে আমি কখনো দেখিনি। আজকে কোনো চটিচাটা মিডিয়া, কোনো ক্যামেরা অ্যাঙ্গেল থেকে এটা দেখাতে পারবে না যে মাঠ ফাঁকা ছিল, মাঠে বেশি মানুষ আসেনি, এটা দেখাতে পারবে না কোনো চটিচাটা মিডিয়া। আমি আপনাদের চ্যালেঞ্জ করে বলছি, এইভাবে মানুষ এসেছে। এবং সবথেকে বড় কথা, যারা এসেছেন আজকের জনসভাতে তারা কিন্তু পরিবর্তনের জন্যই এসছেন। তারা কেউ ডিম ভাতের লোভে, মাংস ভাতের লোভে আসেননি। খুব ভালো করেই জানেন তারা, যারা গ্রাম বাংলা থেকে এসছেন, বিভিন্ন দূর দূরান্ত থেকে আজকে ব্রিগেডের জনসভায় এসছেন, তারা খুব ভালো করেই জানে যে ব্রিগেডের এই জনসভায় গেলে তৃণমূলের হুমকির মুখে পড়তে হবে। তৃণমূলের নেতারা, লোকাল নেতারা এসে হুমকি দেবে, শাসাবে। কেন ব্রিগেডের জনসভায় গেছিল তার কৈফিয়ত দিতে হবে। অত্যাচার হবে বিজেপি কর্মীদের ওপরে, সাধারণ মানুষের ওপরে। তা সত্ত্বেও সব কিছুকে উপেক্ষা করে, তৃণমূল নেতাদের ভয়, তৃণমূল নেতাদের হুমকি, তৃণমূল নেতাদের অত্যাচার, সব কিছু উপেক্ষা করে আজকে যেভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছিল ব্রিগেডে, এটা একটা রেকর্ড। আমি এর আগে কোনো রাজনৈতিক দলের জনসভায় এরকম ভিড় আমি ব্রিগেডে দেখিনি, আশা করি আপনারাও দেখেননি। এই ভিড় একেবারে পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে 2026-এর বিধানসভা নির্বাচনে পরিবর্তন হবেই। 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিসর্জন হবেই। এটা কেউ আটকাতে পারবে না। সাধারণ মানুষ আজকে লক্ষ্মীর ভাণ্ডারের 500 টাকা মহিলাদেরকে বাড়িয়ে দেওয়ার পরেও কীরকমভাবে মানুষ গ্রাম বাংলা থেকে এসছে দেখুন। তারপরেও তো তৃণমূল বিভিন্ন জায়গায় হামলা করেছে, বাস আটকে দিয়েছে, বাস ভাঙচুর করেছে, বিজেপি কর্মীদেরকে মাঠে আসতে দেয়নি, পুলিশ বাধা দিচ্ছিল দেখলাম বিভিন্ন জায়গায়, তারা মাঠে যেতে পারেনি, ব্রিগেডের সমাবেশে আজকে যেতে পারেননি, স্টেশনে আটকে দিয়েছে। বহু জায়গায় এরকম ঘটনা ঘটেছে। তারপরেও মানুষ কিন্তু আজকে ব্রিগেডের জনসভায় গিয়ে বার্তা দিয়ে দিয়েছে তৃণমূলকে যে এবার পরিবর্তন হচ্ছে, পরিবর্তন হবে, পরিবর্তন শুধুমাত্র সময়ের অপেক্ষা। কোনোভাবেই এইবার তৃণমূল জিততে পারবে না। লক্ষ্মীর ভাণ্ডারের 500 টাকা বাড়ালেও তৃণমূলের বিদায় হবে, বেকার ভাতা 1500 টাকা করে দিলেও তৃণমূলের বিদায় হবে। যাই করুক না কেন, তৃণমূল এইবার বিদায় নিচ্ছে। সাধারণ মানুষ আজকে সব কিছুকে উপেক্ষা করে ব্রিগেডের জনসভায় এসেছিল। আজকে ব্রিগেডের জনসভায় আরও একটা বিষয় আশা করি আপনারা লক্ষ্য করেছেন, সেটা হচ্ছে বিজেপির সমস্ত নেতারা কিন্তু একই মঞ্চে ছিলেন। এই যে তৃণমূলের থেকে একটা ন্যারেটিভ তৈরি করে দেওয়া হয়েছিল যে বিজেপি নেতাদের মধ্যে ঝামেলা রয়েছে, গ্রুপবাজি রয়েছে, লবিবাজি রয়েছে, একজন আর একজনকে দেখতে পারে না, এই ন্যারেটিভটা কিন্তু আজকে একেবারে ধূলিসাৎ করে দিয়েছে বিজেপির নবীন প্রবীণ, পুরনো নেতা, নতুন নেতা সবাই কিন্তু আজকে একই মঞ্চে উপস্থিত ছিলেন। দিলীপ ঘোষ থেকে শুরু করে, তথাগত রায় থেকে শুরু করে, রাহুল সিনহা থেকে শুরু করে, শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, সমস্ত বিজেপি নেতা, অগ্নিমিত্রা পাল, সবাই কিন্তু একই মঞ্চে উপস্থিত ছিলেন। সবাই একসঙ্গে পরিবর্তনের ডাক দিয়েছেন। তৃণমূলের কিন্তু রাতের ঘুম উড়ে গেছে। আর বিজেপি কর্মী সমর্থকরা এটাই দেখতে চান, সাধারণ মানুষ তো এটাই দেখতে চান, বিজেপির মধ্যে এই একতাটাই দেখতে চান। কারোর সঙ্গে কারোর কোনো ঝামেলা নেই। সুকান্ত মজুমদারের সঙ্গেও দিলীপ ঘোষের কোনো ঝামেলা নেই, দিলীপ ঘোষের সঙ্গেও শুভেন্দু অধিকারীর কোনো ঝামেলা নেই, কারোর সাথে কারো কোনো ঝামেলা নেই। সংগঠন নিয়ে এই যে বড় বড় কথা বলা হয় যে বিজেপির নাকি সংগঠন নেই, বিজেপির নাকি লোক নেই, বিজেপি নাকি মণ্ডল সভাপতি দিতে পারে না। যদি আজকে বিজেপির সংগঠন না থাকতো তাহলে বুকে হাত দিয়ে বলুন তো এত লোক কি আজকে ব্রিগেডে আনতে পারতো বিজেপি? সংগঠন ছাড়া এইভাবে ব্রিগেড ভরানো যায় না, কোনো দিনই সম্ভব নয়। অনেকে তো আসতে পারেননি ব্রিগেডের মাঠে, পুলিশ আটকে দিয়েছে, তৃণমূলের গুন্ডারা ঝামেলা করেছে, কোথাও বাস আটকে দিয়েছে, বাস ভাঙচুর করেছে, বিজেপি কর্মীদের উপরে হামলা করেছে। তা সত্ত্বেও সব কিছুকে উপেক্ষা করে আজকে বিজেপি কর্মী সমর্থকরা কিন্তু ব্রিগেডে গিয়ে দেখিয়ে দিয়েছে যে পরিবর্তন হচ্ছে, পরিবর্তন হবেই। এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। মমতা বন্দ্যোপাধ্যায় যতই প্ল্যান ABCDEFG অ্যাপ্লাই করুক না কেন, সমস্ত প্ল্যান ফেল করবে, সমস্ত পরিকল্পনা ফেল করবে। ওই SIR নিয়ে যতই ভয় দেখানোর চেষ্টা করুক না কেন, SIR নিয়ে যতই মানুষকে খেপিয়ে তোলার চেষ্টা করুক না কেন, কোনো লাভ হবে না। কাজকলা হবে। এই বিজেপিকেই বাংলার মানুষ দেখতে চায় একজোট হয়ে। দিলীপ, সুকান্ত, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, রাহুল সিনহা, নতুন নেতা, পুরনো নেতা, সবাই একসঙ্গে
লড়াই করবে। তৃণমূলকে হারাতে গেলে, তৃণমূলের বিসর্জন দিতে গেলে সবার প্রয়োজন রয়েছে। যতটা প্রয়োজন শুভেন্দু অধিকারীর রয়েছে, ততটাই প্রয়োজন আমি মনে করি শ্রমিক ভট্টাচার্যের রয়েছে, সুকান্ত মজুমদারের রয়েছে, দিলীপ ঘোষের রয়েছে। প্রতিটি নেতার সমান গুরুত্ব রয়েছে। সবাইকে এক হতে হবে। এক হলেই তৃণমূলের পতন নিশ্চিত। আর বিজেপির কর্মী সমর্থকরা তো এই ছবিটাই দেখতে চায়। এই দৃশ্যই বিজেপির কর্মী সমর্থক, যারা সাধারণ কর্মী, যারা গ্রাউন্ডে কাজ করে, যারা মাঠে কাজ করে, যারা বুথ স্তরে কাজ করে, তারা এই ছবিটাই দেখতে চায়। এই ছবিগুলো তাদের মনোবল বাড়ায়। বিজেপির সাধারণ কর্মীরা যারা তৃণমূলের হুমকি, তৃণমূলের ধমকি, তৃণমূলের অত্যাচার সহ্য করে, উপেক্ষা করে লড়াই করছেন, মার খাচ্ছেন, তারা এইসব গ্রুপবাজি পছন্দ করেন না। তারা চান তৃণমূলের বিসর্জন দিতে, তারা চান পরিবর্তন আনতে, তারা চান বিজেপিকে ক্ষমতায় আনতে। আজকে বিজেপি কর্মীরা শুধু মার খাচ্ছে না, ইটের জবাব পাথর দিয়ে দিচ্ছে। শশী পাজাকে যেভাবে জবাব দিয়েছে, একদম মন ভরে গেছে। সত্যি কথা বলতে মন ভরে গেছে। এটা দরকার ছিল। আজকে শশী পাজা বুঝে গেছে ওই 50-100 ওই তোলাবাজদেরকে নিয়ে পাথর ছুড়লে, পুলিশের প্রোটেকশন নিয়ে পাথর ছুড়লে আমাদের কেউ কিছু করতে পারবে না, এই ভ্রান্ত ধারণা আজকে শশী পাজার ভেঙে গেছে। বিজেপি কর্মীরা আজকে একেবারে ইটের জবাব পাথর দিয়েই দিয়েছে। আর এটার দরকার ছিল, খুব দরকার ছিল। বিজেপি কর্মীরা কিন্তু আগে থেকে কোনো ঝামেলা করতে যায়নি। বিজেপি কর্মীদের বাসগুলো লক্ষ্য করে পাথর ছোড়া শুরু করেছিল ওই শশী পাজার গুন্ডা বাহিনী। একেবারে জায়গা মতো ভরে দিয়েছে। দরজা বন্ধ করে লুকিয়েছিল শশী পাজা। এটাই বিজেপি। এইভাবেই বিজেপিকে লড়াই করতে হবে। 1 ইঞ্চি জমি ছাড়লে কিন্তু হবে না। 1 ইঞ্চি জমি ছাড়ার কোনো সুযোগ নেই, কোনো জায়গা নেই। একেবারে ইটের জবাব পাথর দিয়ে দিতে হবে। এইভাবেই দিতে হবে। পুলিশ না থাকলে, প্রশাসন যদি তৃণমূলের হয়ে কাজ না করত, এইসব তৃণমূলের গুন্ডা ক্যাডারদেরকে বিজেপি 5 মিনিটের মধ্যে ভ্যানিশ করে দিত। আজকে শশী পাজা একেবারে টের পেয়েছে ঠেলার নাম বাবাজি। আজকে খেলা পুরো একেবারে উল্টো ঘুরে গেছে। দুধেল গাইদেরকে নিয়ে, কিছু তোলাবাজদের নিয়ে বিজেপি কর্মীদের ওপরে পাথর ছুড়বে, ইট ছুড়বে, আর বিজেপি কর্মীরা কি হাতে চুরি পরে বসে রয়েছে? টের পাইয়ে দিয়েছে শশী পাজাকে। ইট ছুড়লে তার জবাব পাথর দিয়েই দেবে। পুলিশ না থাকলে, পুলিশের প্রোটেকশন না থাকলে এই তৃণমূল নেতা মন্ত্রীদের 5 মিনিটের মধ্যে খেলা শেষ করে দেবে বিজেপি কর্মীরা। আজকে শশী পাজা টের পেয়ে গেছে পাঙ্গা নিলে কি অবস্থা হবে। বিজেপি এখন অন্য মুডে রয়েছে। এইবার লড়াইয়ে বিজেপি 1 ইঞ্চি জমিও ছাড়বে না, সেই বার্তা কিন্তু আজকে বিজেপি কলকাতার বুকে দিয়ে দিয়েছে। এবার খেলাটা একেবারে অন্য রকম হবে। ওই দাঁত বের করে, নখ বের করে হিংস্র হবে যত তৃণমূল, বিজেপি কর্মীরাও কিন্তু সেইভাবেই জবাব দেবে। এবার শুধু পড়ে পড়ে মার খাবে না, সেই বার্তা আজকে বিজেপি কর্মীরা দিয়ে গেল। আশা করি তৃণমূল এখান থেকে শিক্ষা নেবে। আর যদি না নেয়, তাহলে তার পরিণাম তৃণমূলকেও ভুগতে হবে। এই বিষয়ে আজকে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন, সকলের কাছে পৌঁছে দিন। জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।